আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটি দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই মজা। আর খুবই সহজ রেসিপি, যে কেউ বানিয়ে নিতে পারবে সামান্য কিছু উপকরণ দিয়ে। তো এখানে আমি নিয়েছি ব্রেড, 2 কাপ দুধ, আর নিয়েছি এখানে গুঁড়ো পাউডার দুধ, আর চিনিটাকে গুঁড়িয়ে নিয়েছি, আর ওখানে নিয়েছি চেরি। মালাই তৈরি করার জন্য আমি নিয়েছি 2 কাপ দুধ। দুধের মধ্যে দিলাম গুঁড়ো পাউডার দুধ। ভালো করে গুলে নিতে হবে। দুধটা গরম নয়, ঘরে থাকা নর্মাল দুধ। তো ভালো করে মিশিয়ে নেব দুধটা। এখানে কোনো গ্যাস চুলোর বা প্রয়োজন নেই। আমি বিনা গ্যাস চুলো ছাড়াই এই রেসিপিটা তৈরি করব। চিনিটাকে পাউডার করে নিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনির মিষ্টিটা আপনারা কম বেশি দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চিমটা ইয়েলো ফুড কালার, জাস্ট কালারটা হওয়ার জন্য, একেবারে লাইট। তো এখানে আমার মালাইটা তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি পাউডার দুধের মধ্যে দিয়ে দিলাম তরল দুধ। 2টা দুধ মিশিয়ে নেবো একসাথে। আর এই দুধটা অল্প অল্প দিয়ে পাউডার দুধটাকে মিশিয়ে নিতে হবে। এটা আমি ক্রিমের মতো বানিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি চিনিটাকে আগে থেকে পাউডার করেছিলাম, সেটা 2 চা চামচ দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে মিশিয়ে ক্রিমের মতো তৈরি করে নেব। তো এখানে আমার এই ক্রিমটা তৈরি করা হয়ে গিয়েছে। একটা ব্রেড নিয়েছি, ব্রেডটাকে হালকা করে চেপে চেপে বেলে নিচ্ছি। বেশি চেপার দরকার নেই, তাহলে রুটিটা ছিঁড়ে যেতে পারে। হালকা করে চেপে বেলে নিলেই হবে। আর গোল করে একটি গ্লাসের সাইজে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। গোল চারচৌকো বা রোলের মতো করলেও হবে। তো আমার কাছে এই শেপটা আসান মনে হলো, তো আমি এইভাবে বানিয়ে নেব। গোল সবগুলোকে বানিয়ে নেব। তো আবারও একটা দেখুন বানিয়ে নিচ্ছি। এভাবেই যে কটা করব সবগুলো বানিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন। আমার ভিডিও দেখার জন্য সকলকে জানাই আন্তরিক ভালোবাসা। তো দেখুন, আমি এবারে যে ক্রিমটা করে রেখেছিলাম, একটা রুটি নিয়েছি, সেই রুটিটার পাটে দিয়ে দিলাম। ক্রিমটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে। তো এইভাবেই বানিয়ে নিতে হবে। একটা রুটির মধ্যে ক্রিমটা দিয়ে দিলাম, দিয়ে তার উপরে আবার একটা রুটি দিয়ে হালকা হাতে চেপে নিলাম। তো এইভাবেই আমি যে কটা রুটির মালাই বানাচ্ছি, তো বানিয়ে নেব ব্রেড মালাই। তো এই রেসিপিটা একবার আপনারা ট্রাই করবেন, ছোট বড় খেয়ে অনেক খুশি হবে। আর খুবই ইজি বা সিম্পল রেসিপি, যে কেউ বানিয়ে নিতে পারবে। আর খেতে অনেক মজা হয়, আর খুবই একটি টেস্টি রেসিপি। এভাবেই আমি প্রত্যেকটি ব্রেড মালাই তৈরি করে নেব। চুলা ছাড়াই আমি ইয়ামি রেসিপি তৈরি করে নিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর আর কতটা খেতে ইয়ামি হবে। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা খেয়ে। তো এখানে আমার ব্রেডেরগুলো তৈরি করে নিয়েছি। তো আমি আগে থেকে যে মালাইটা তৈরি করেছিলাম, সেটা ওপর থেকে ব্রেডের ওপরে দিয়ে দিচ্ছি। এটা দেবার সঙ্গে সঙ্গে দেখুন ব্রেডের মধ্যে দুধটা খুব তাড়াতাড়ি টেনে নিচ্ছে।
দুধের মালাইটা একটু বেশি দিতে হবে, না হলে ব্রেডটা শুকনো ভাব থেকে যাবে। আর ডেকোরেটের জন্য আমি একটা করে চেরি কেটে রেখেছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো ব্রেড মালাই রেসিপিটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইখানেই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফিজ।